রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে এবং স্বাভাবিকভাবেই যখন অন্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে রক্তদান শিবিরও বেশি হয়, রক্তদাতার সংখ্যাও বেশি হয়। তবে আমি বিশ্বাস করি এই প্রচণ্ড গরমের মধ্যে যারা রক্ত দিচ্ছেন তারা একটা বিশেষ ধন্যবাদ পেতে পারেন, কারণ রক্তদান শিবিরের যদি আপনারা দেখেন সংখ্যা শীতকালে যত হয় গরমকালে অনেক কম হয়, তাই এই সময় যারা রক্ত দিচ্ছেন তারা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার জন্য। পবিত্র উল্টো রথ, জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসছেন। এই দিনটা আমাদের সকলের কাছে খুব পবিত্র দিন। আজকে আমরা 21 জুলাইয়ের যেখানে সমাবেশ হবে সেখানেও আজকে খুঁটি পুজো হয়েছে এবং সেই 21 জুলাইকেই কেন্দ্র করে আজকে এই 107 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির চলছে। এটা অনেকটা আমরা জানি যে শহীদের ঋণ আমাদের রক্ত দিয়ে শোধ করার একটা চেষ্টা আজকের উদ্যোক্তারা করেছেন। আমি বিশ্বাস করি যে আমরা ঋণ শোধ করতে না পারলেও ঋণের পরিমাণ কিছুটা অন্তত এই রক্তদানের মধ্যে দিয়ে কমাতে পারবে। বিজেপি সাফ হয়ে যাচ্ছে বাংলা থেকে, কেন ভারতবর্ষ থেকে। আর বাংলার মানুষের জন্য মামাটি মানুষের সরকারি তার নির্দিষ্ট জায়গা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছেন, 72টা প্রকল্প, যেভাবে যে কোনো পরিবারের কাছে তুমি যাও দেখো, একটা পরিবারের কাছে সে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের কাছে কোথাও না কোথাও তারা উপকৃত এই সরকারের। আমার ওয়ার্ড, আমি পাশের ওয়ার্ডের সঙ্গে তো কোনো ঝামেলা, আমার ঝামেলা আমি করি না। ঝামেলা যারা করে তারা জবাব দেবে, ভাই আমাকে এসব বলো না। মানে দিদির যে এত কঠিন পরিশ্রম করেছিলেন, আজকের এই দিনটা সারা বছরের মানুষ অপেক্ষা করে। 21শে জুলাই দিদির বার্তা কি যাবে, তো তার বার্তার আসার সাথে সাথে তার যে কর্মের একটা প্রতিশ্রুতি মানুষের মধ্যে আমরা যেটা দিয়ে থাকি, তো এইটা রক্তদান উৎসবটা আমি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, সেই উদ্দেশ্যে আমরা করি। আর আমি প্রত্যেকবারে 21শে জুলাইয়ের উদ্দেশ্যেই করি, সেই জন্য আজকের এই দিনটা আমরা বেছে নিয়েছি। তো ধর্ম যার যার, উৎসব সবার, তো এটাও একটা তারই একটা কর্মকাণ্ডের মধ্যেই আমরা এইভাবেই আনন্দ করে নেব। ওরা পাল্টা করুক, উল্টো করুক, আর যেরকম খুশিভাবেই করুক, এতে কিছু যায় আসে না। মানুষ জবাব দিয়ে দিয়েছে। মানুষ বলেছে বিজেপি আর ভারতবর্ষের বুকে থাকবে না, বাংলাতে তো নেই। বিজেপি পরিষ্কার হয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে বাংলা থেকে, এটা তো পরিষ্কার। বাংলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই চায়। বারংবার আমরা দেখছি, লোকসভা ভোটে দেখেছি কাকে চেয়েছে, বাংলার মাটি, বাংলার মাটি মানুষের সরকারকেই চেয়েছে। বাংলার মানুষ তার প্রমাণ দিয়েছে। আবার সেরকম উপনির্বাচনেও দেখো, 4জন বিধায়কই আমাদের যে বার্তা দেন আমাদের 21শে জুলাই, আমরা তো অপেক্ষা করে থাকি। সবাই আসুক, একসঙ্গে আমরা সবাই মিলে চাই ধর্মতলায় পায়ে পা মিলিয়ে এই 21শে জুলাইটাকে, আর তার সঙ্গে এবারে তো বিজয় উৎসব ওখানেই আমাদের পালন হবে, সেই জন্য যাব।